যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে না বা ছেড়ে দিবে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি জোহরের নামাজ পড়বে না বা ছেড়ে দিবে তার রুজির বরকত কমে যাবে। যে ব্যক্তি আসরের নামাজ পড়বে না বা ছেড়ে দিবে তার শরীরের শক্তি কমে যাবে। যে ব্যক্তি মাগরিবের নামাজ পড়বে না বা ছেড়ে দিবে তার সন্তানাদি তার উপকারে আসবে না। যে ব্যক্তি ইশারের নামাজ পড়বে না বা ছেড়ে দিবে তার নিদ্রার পরিতৃপ্তি নষ্ট হয়ে যাবে। কথাগুলো হাদিস নয়, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। মিশকাতুল মাসাবি গ্রন্থের উদ্ধৃতি দেওয়া হলেও এই কথাগুলো বাস্তবে মিশকাতুল মাসাবির মধ্যে নেই এবং হাদিসের নির্ভরযোগ্য অন্যান্য কোনো গ্রন্থের মধ্যে এর অস্তিত্বও নেই। তাই হাদিস হিসাবে এটি বর্ণনা করা বা প্রচার করা জায়েজ নয়। ভিত্তিহীন এই কথাগুলো হাদিস হিসাবে প্রচার করলে গুনাহ হবে, মারাত্মক গুনাহ হবে। তবে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করা কাবীরা গুনাহ। কোরআনে মাজিদের বিভিন্ন আয়াত ও অসংখ্য হাদিসে নামাজ ত্যাগকারী সম্পর্কে ভয়াবহ ধমকি এসেছে। একটি হাদিসে ইচ্ছাকৃত নামাজ ত্যাগকারীকে কুফর তুল্য গুনাহ করেছে এভাবে আখ্যা দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং ২৩,০০৭। অপর একটি হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল তার থেকে আল্লাহ তাআলার জিম্মা উঠে গেল। দেখতে পারেন সুনানে ইবনে মাজাহ হাদিস নং ৩০১। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইসলামে তার কোনো অংশ নেই। দেখতে পারেন মুয়াত্তা ইমাম মালিক হাদিস নং ৪৫। সুতরাং প্রত্যেক মুসলমান নরনারীর যথাসময়ে নামাজ আদায়ের প্রতি যত্নবান হতে হবে। এক ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায় সে ব্যাপারে সদা সতর্ক থাকতে হবে।